পরাজিত কি আওয়ামী লীগকে করা হয়েছে না? পরাজিত আসলে একটা যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ বিভিন্ন সময়ের যে বড় রাজনৈতিক যে উত্তরাধিকার বহন করছিল, যাদের হাতে পড়ে সেই আওয়ামী লীগ একটা অন্ধকার পথে গিয়েছিল, সেই 15-16 বছরের আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এটা কিন্তু মানে আলটিমেটলি তো সেটাই হলো, মানে আওয়ামী লীগকে তো পরাজিত করা হয়েছে। অবশ্যই সেই নেতাদেরকে আপনি যদি আসলে মানে ভালো পথ থেকে খারাপ পথে যায়, সেই দায় তো তার। তাহলে আপনি জামাত ইসলামকেও তো সেই দায় থেকে আপনাকে করতে হবে। সেটা প্রশ্ন। তাহলে তো আপনি কিন্তু আওয়ামী লীগকে কেন আসলে শুধু আওয়ামী লীগ কেন, আপনি তাহলে জামাত জাতীয় পার্টি 10 বছর যে আন্দোলন হয়েছিল 80 দশকে তাকেও বাদ দিয়ে দেন। তাহলে শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই? আপনি সবাইকে তো বাদ দিতে হবে। আপনার এই কথা বলার জন্য আমাকে ফ্যাসিস্ট বলতে পারেন, এবং সেইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের এখানে সরকার বা যারা ক্ষমতাসীন সবসময় ঠিক করে দেন এইভাবে কথা বলতে হবে, যেভাবে আওয়ামী লীগ ঠিক করে দিত। ও যে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই উনি বিএনপি জামাত, উনি বিএনপি জামাত। এখন আপনি কথা বললে আপনি বলবেন আপনি ফ্যাসিস্টদের পক্ষে বলছেন। তার মানে কি দাঁড়ালো? ও যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা চেয়েছি, গণতন্ত্র এবং জবাবদিহির যে শাসন আমরা চেয়েছি, গত 16 বছর আমরা 3টে ভোটারবিহীন নির্বাচন পেয়েছি, সেখান থেকে তো দেশ বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসতে হলে সকলকে অংশগ্রহণ করতে হবে। যারা অপরাধী তাদেরকে আপনি চিহ্নিত। আওয়ামী লীগকে লিড দিবে কে তাহলে? সেটা আওয়ামী লীগ বুঝুক। যদি তারা নেতা ঠিক করতে না পারে তাদেরকে বাদ দিয়েই করা হবে। কিন্তু আপনি যদি তাদেরকে দিতে পারবেন না, আপনি আসতে পারবেন না, সেটা কিন্তু আলাদা কথা। এক তরুণ নেতা বলেছেন, আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, তারা ভোট দিতে পারবেন। আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য দল থেকে তাকে দল বাছাই করে নিতে হবে। এই বাছাই গণতন্ত্র হয়? আওয়ামী লীগের কে নেতা হবেন, কি হবেন না হবেন, এটা তাদের উপরে ছেড়ে দেন না। আপনি আইন কানুনের মাধ্যমে বিচার করুন। বিচার তো শুরু হয়ে গেছে। আমাদের মনে হয় যে আগামী 2-1 মাসের মধ্যে আমরা একটা দৃষ্টিগ্রাহ্য সমাধানেও কিন্তু পৌঁছবো বিচারের ব্যাপারে, যারা সেই খুনাখুনির সঙ্গে জড়িত ছিল। অন্যান্য শ্রেণী পেশার মানুষও তো এখানে যুক্ত ছিল, তাদেরকেও তো বিচারের আওতায় আনা হচ্ছে। কাজেই একটা দৃষ্টিগ্রাহ্য বিচার আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি সবাইকে নিয়ে, আমাদের একটি ছোট্ট দেশ, এখানে সবাইকে আমরা চিনি, অনেকের সঙ্গে আত্মীয়তার সম্পর্কও আছে। এই যে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এখানে বসা, ওনারা কি বিভিন্ন আত্মীয়তার বন্ধনে বিভিন্ন দলের সঙ্গে নেই? কাজেই আমরা কেন এক টেবিলে বসতে পারবো না? যারা অপরাধী তাদেরকে আপনি আলাদা করেন, তাদেরকে বিচার করেন, এবং সেটা ওই গায়েবী মামলা দিয়ে নয়। মানে ছোট একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দল হিসেবে অপরাধী না, বা তাদের যে আইডিওলজি সেটাও তো আসলে অনেকটা বেশি অপরাধ। তাদের আইডিওলজি মানে কি? তাদের তো আইডিওলজির সাথে অনেক কিছু ইতিহাস ছিল। তাদের আইডিওলজি কিন্তু কোথাও লেখা নাই যে রাতের বেলা ভোট করতে হবে, কোথাও লেখা নাই যে আমরা মানুষকে আয়না ঘরে রাখবো। ফলে সেটা করে ফেললে তো তাদেরকে, সেটা শুধু তারা করে নাই। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই 50 বছরে অনেক সময় অনেক কিছু করা হয়েছে। এইটা নিয়ে রক্তাক্ত অনেক আন্দোলনের কথা জানি, আপনিও জানেন, আমরা জানি, সবাই জানি। সেইগুলো যদি আমরা এখন তুলতে থাকি তাহলে তো আর আমরা সামনের দিকে যেতে পারবো না। আমাদের সামনের দিকে যেতে হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন।